জানি না স্বামী একা না অন্য কাউকে হ্যাঁ আমাদের আসলে রোজার সময় যে গ্যাপটা হলো না এতে আমরা অনেক খাই তোমাদের ভাই তোমার কি একটা ভালো ভালো টাইম লাগবে, একটু প্রবলেম নাই, হয়ে যাবে। ইন্টারনেট আছে কোনটা দেখে নিই। আপু এসিওর পর আমরা কি শিখবো? এসিওটা শেষ করি। এসিওটা এসিওটা শিখতে পারলে তারপরে আর কোনো কিছু ঝামেলা মনে হবে না। এটাই তো প্রবলেম, এটাই তো শিখতেই চাচ্ছি না, মাথায় ঠিক হবে না। এই জন্যই তো কিওয়ার্ডটা আপনাকে আগে ভালোভাবে বুঝতে হবে। কিওয়ার্ড বুঝলে এসিওর কোনো প্রবলেম না। আমাদের যে কনসালটেন্ট আছে যিনি আমাকে হায়ার করাইছে ইনার মেথড আর আপনাদের ওভারঅল যদি বাকি মেন্টরদের মেথড থেকে পুরাই একদম আলাদা। কি মেথডে কাজ করতেছে সে? আমার কাছে পার্সোনালি মনে হয় যে কি বলবো যে আপনারা ইস্টে গেলে উনি ওয়েস্ট কি বুঝি নাই। আপনারা ইস্টে গেলে উনি ওয়েস্টের দিকে টানবে না, এইটা হচ্ছে আপনার টেকনিক, আপনার ফর্মুলাটা হচ্ছে সেম। ফর্মুলাটা আপনি সবার এসইওর মেইন স্ট্র্যাটেজিটা আপনি জানেন, সবকিছু করতেছেন, কিওয়ার্ড সব ফর্মুলা কিন্তু সেম হচ্ছে। কিওয়ার্ড রিসার্চ করবে, কেজিআর বের করবে, কিন্তু টেকনিকটা আপনারটা আমারটা মিলবে না, তারটা মিলবে না, এবং এই টেকনিক আপনি কারোর সাথে শেয়ারও করবেন না। এটা উনিই বলতেছে আমি শেয়ার করব না, আমি তোমাকে দেখাচ্ছি তুমি নিজেরটা আপনি আপনার কাজের টেকনিক আপনি বের করেন। ইভেন এটা শুধু যে এসইওর ক্ষেত্রে তাই না, এটা ওভারঅল যদি আপনি আউটসোর্সিং এর কাজ বলেন, প্রত্যেকটার ব্যাপারে আপনার স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে, এবং এটা আপনাকে কেউ শেয়ার করবে না। এটা কেউ বলবে না যে হ্যাঁ আমি 100% আপনাকে আমি নিজে আপনাকে এই 100% ইনফরমেশন দিব না যে আমি কিভাবে কি কাজ করবো। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার কাজের স্টাইল ডিফারেন্ট হবে। পিওর ম্যানুয়ালি কাজ করা পছন্দ করে আমিও আমি কাউকে বলি না। আজকে সকালে একজন বলল যে আচ্ছা আমরা কিওয়ার্ড এগুলো তো হচ্ছে থেকে নিতে পারি, চ্যাট জিটিপি থেকে, সবই চ্যাট জিটিপি থেকে আছে, কিন্তু আপনি ইনডাইরেক্ট অ্যানালাইসিস করে নিজের মতো করে কাজটা না তখন ডেপথে যাবেন, রেজাল্টটা আসবে। পিডিতে আমি নিতে পারি, ঠিক আছে, বা আমি টুলসের থেকেও বের করে নিতে পারি সাজেশন থেকে। উনার ইয়াটা হচ্ছে কি তুমি গুগল জানিবা, গুগল সার্চ করে না, গুগল সার্চ সাজেশন থেকে নিবা, প্লাস হচ্ছে যে কিছু এক্সটেনশন থাকে না ওগুলা থেকে বের করে দেন হচ্ছে আগে ওইটা অ্যানালাইসিস করব, তারপর হচ্ছে ফ্রি টুলস ইউজ করে দেন ওখান থেকে একটা একটা করে ম্যানুয়ালি ডেটা নিব। হ্যাঁ, উচিত তো এটাই আপনার। নাইলে ওটা করা যায়, কিন্তু এটা এখন আমরা হচ্ছে শর্টকাটে চলে এসেছি, এখন আমরা বলি শর্টকাট, কিন্তু প্রফেশনালি যারা কাজ করে তারা কিন্তু এখনো ম্যানুয়ালি কাজ করে। হ্যাঁ, চ্যাট জিটিপি থেকে কি একটা যে কোনো ইনফরমেশন নিচ্ছে, হ্যাঁ এক্সেলটা রেডি করাচ্ছেন, বা আপনার এক্স্যাক্টলি নিশ কোন এরিয়ায় গেলে ভালো হবে এই জিনিসগুলো আপনি সিলেক্ট করতে। কিন্তু যারাই কাজ করে এখনো দেখবেন যে ওইভাবে সাকসেসফুল হোক বা প্রফেশনাল ওয়েতে যারা কাজ করে ম্যানুয়ালি কাজ করে। কিন্তু আমরা হচ্ছে শর্টকাট, আর আজকালকার ইউটিউবে কিছু কন্টেন্ট আছে, এটা আমাদের বা কারোই দোষ না, ইউটিউবে খুব চটকদার কিছু হচ্ছে থাম্বনেইল দেখে শর্টকাটে এসইও শিখে ফেলুন। শর্টকাটে আসলে এসইও শেখা হয় না, ল্যাকিংস শর্টকাটে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমি রুলসটা বলে দিব, রুলস জানতে পারেন আপনার এসইও কি অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। ভিডিওর মধ্যে আমি এটা দেখাবো, স্ট্র্যাটেজিটা আপনার নিজের, টেকনিকটা আপনার নিজের করতে হবে। মেটার ক্ষেত্রেও তো এটা অনেকটা ট্রু। হ্যাঁ, আপনি যে কোনো একটা বললাম কি আপনার এক একটা কাজের ধরন হবে এক একটা। আপনি আজকে ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করবেন, সেইখানে আপনি যেই মেথড ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনি এডুকেশন সেক্টরের সেম মেথড আপনার আসবে না। এটা আপনাকে কেউ সাজেস্টও করবে না, করবে না। আপনার কিন্তু ফার্স্টে আমি একটা জিনিস সবসময় ফলো করি কি অ্যানালাইসিসের উপরে, মার্কেট অ্যানালাইসিসের উপরে কোনো কিছু নাই। আপনি আজকে একটা ওয়েবসাইট এসইও করবেন, এক্স্যাক্টলি কম্পিটিটর ওয়েবসাইট, আপনি 5টা 10টা 15টা যত বেশি অ্যানালাইসিস করবেন তত আপনি কাজ বুঝবেন, কাজের ডেপথে যাবেন। কারণ আপনি একটা কাজ করলেন, সেটার আপনার ওইভাবে কোনো রেজাল্ট আসলো না, বা যে কোনো সামহাউ ফেইল হলো, কেন ফেইল হলো এটা তো এইটা পয়েন্ট আউট আপনাকে করতে হবে। তখন কি আপনি আরেকজনের হেল্প নেবেন? আরেকজন আপনার সলিউশন করে দিবে, সে কিন্তু আপনার ভুলটা ধরায় দিবে না, দিবে? তো আপনি তখন ওই যে প্ল্যান এ প্ল্যান বি, এটা আপনার অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করবে। আপনি যত অ্যানালাইসিস করবেন তত আপনার কাজ আসবে ভালো, কাজের কোয়ালিটি ভালো হবে। এরকম আমার 10টা ক্লাস হবে, আজকে ক্লাসটা সহজ থাকে।
কাজের ব্যাকআপ ক্লাস আমরা যে আমি শিটে এখনো যাই নাই, ক্লাস সবগুলো হচ্ছে রিশিডিউল করব। আপনাদের টোটাল ক্লাস কয়টা? ওই যে ইয়াতে যেটা ছিল মডিউলের টোটাল ক্লাস কয়টা? আপনার এন্ড থেকে মানে আপনাদের এই যে হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে কয়টা ছিল? 21টা। তাহলে 21টার 21টাই পাবেন। আর হচ্ছে ওই যে চাইলে আরো 2-4টা আমরা এক্সটেন্ড করতে পারবো। 21টা CA ক্লাসে ছিল আরো। হ্যাঁ, সিএ ক্লাস হচ্ছে 16 তারিখ আর 23 তারিখ জুন একটা নেবে। সেখানে 21টা ক্লাস পাবেন, এটা হচ্ছে 100% শিওর। ক্লাস শেষ হলে তো almost কোন মান্থ পর্যন্ত যেতে পারে? জুলাই যেতে পারে, যেহেতু আমরা কোরবানিতে একটা ছুটি পাচ্ছি। সিএ ক্লাসটা এই দুইটা নিলে আপনাদের শেষ, তারপর শুধু থিওরি ক্লাস থাকবে, ওটা প্রবলেম হবে না। CA ক্লাস একটা ব্যাকআপ লাগতে পারে, বাট ওটা জুলাই থেকে আসলে ওরা সম্পূর্ণ তার সাথে কথা বলেন যে, আর যদি দেখেন তার দুইটা ক্লাসে যদি সে কাভার দিতে পারে, এর আগে দুইটা কি সে নিছিল? না, দুইটার একটা নিছিল, আপওয়ার্কের হাফ নিছিল, থিওরি পার্ট। হ্যাঁ, তো ভাইয়ের সাথে কমিউনিকেট করেন। ভাইয়া যদি দুইটায় কাভার করতে পারে তো ভালো, কাভার না করতে পারলে ক্লাস এক্সটেন্ড হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা একটু সবাই দেখেন। মোটামুটি কিওয়ার্ড রিসার্চ না করতে পারলে আসলে এসইওর হচ্ছে একদম প্রাইমারি লেভেল হচ্ছে কিওয়ার্ড, আপনি তো এটাই জানেন। তো মেইন না। এটাই তো, এটা না জানলে, এটা না বুঝলে অন্যান্য কোনো কিছুই আর কি জিনিসটা ওইভাবে শুরু হবে না। আচ্ছা, প্রজেক্টর অন মানে ওইখান থেকে রিমোটটা কোথায়? হ্যাঁ, এই যে রিমোট, এটা রিমোটে কাজ করবে না, এখান থেকে দিয়ে দেন। ফাইবারে আপু অনেক আগে কোম্পানিটা করে রেখেছিলাম, আর পুরোটা সেটিংস থেকে অফলাইন করে রাখছি। এত তো সমস্যা নেই কোনো গিক পাবলিশ করছেন? নাকি? ও দেখেন, টেস্ট করে দুইটা সার্ভিস না দিলে ওটা হচ্ছে ডাউনে যাওয়ার কথা না। এখন তো আরো হচ্ছে দেখেন গিক পাবলিশ করে অ্যাপ্রুভ করেন কিনা। এখন তো ফাইবার সিস্টেম আবার চেঞ্জ হয়ে গেছে, আপনার হচ্ছে প্রোফাইল ওপেন করা যায়, কিন্তু গিক পাবলিশের পর বোঝা যায় যে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। দেখেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চের কাজটা করব, আপনাকে হচ্ছে ক্লায়েন্ট যদি এক্স্যাক্টলি কোনো নিশ দিয়ে দেয় এবং ওই রিলেটেড কিওয়ার্ড আপনি সার্চ করবেন, তো আমরা যদি দেখি কিওয়ার্ড রিসার্চের সার্ভিসগুলো কীরকম হয়, ঠিক আছে? আপনি কি এখানে ক্লাস নেন না অন্য কোথাও ক্লাস নেন? বনানীতে নেই। তো এখন তো আমাদের উইকেন্ডের না, কোডার্সটের বাইরে নিচ্ছে না। বুঝি নাই, অ্যাকসেপ্ট করছে? ওনারা দেখার সময় পাইনি, বাট ওই জিএমকে দেখাচ্ছি, উনি বলছে যে আসলে আমাদের তো বিটুবি সার্ভিস একটু কমই হয়, উনি চেয়েছিল 100 টাকা, আমি একটা দুইটাতে দিচ্ছি 50 করে ফাইনালাইজ করছি, আর একটাতে 30টা দিতে পারছি। কেজিআর করে দিছেন কোনোটা? উনি বলছে যে দিয়ে পাওয়া লাগবে, ওনার কাছে এটা রিলেভেন্ট মনে হয়, আমি বলছিলাম করে দিই, না, আপনার কাজ তো কমে গেছে, কাজে এই দিক দিয়ে করছে, কন্টেন্টের দিক দিয়ে ধরা গেছে না। কন্টেন্ট লিখতে দিয়ে দিছে, হ্যাঁ। এগুলো একটা ঝামেলার জিনিস। আমাদের যে ওয়েব ডিজাইনার উনি বলতেছে যে একটা গ্রাফিক্স আমরা অ্যাটলিস্ট পার্ট টাইম এখনো
গ্রাফিক্সের কাজ আপনাদের দিয়ে করাচ্ছে? ওই যে জিএম এর আন্ডারে যে আছে উনি আবার একটু পার্টনার, উনি হাত চালায় দেন নিজে। এই যে এইসব লোকের জন্য যে আমি তো এটা বলছি যে আপনাদের মতন লোকের জন্য যারা যে 11টা পর্যন্ত অফিসে থাকে তারা হচ্ছে মাইন্ডের হ্যাঁ। কপালে বাস করে। আর আমি লাস্ট যে আদাবারে অফিসে ছিলাম সেখানে এক একজনে কাজ করে সে বলতেছে আমি তো কোনোদিন চিন্তাই করি না এই কোম্পানি ছাড়বো, এটা কেমন কথা? সে কোনোদিন চিন্তাই করে না কোম্পানি ছাড়বে, তো লাস্ট মান্থে শুনলাম সে নিজে থেকে কোম্পানি ছেড়ে দিছে। ওকে, এখন আমি ওনাকে খুঁজতেছি, আমার হোয়াটসঅ্যাপটা আমি হচ্ছে লগ আউট করে ই করছি তো ডিভাইস চেঞ্জ না হলে আমি ওনার নাম্বার হোয়াটসঅ্যাপে বের করে যে ভাই আপনি নাকি কোনোদিনই এই কোম্পানি ছাড়বেন না। আমি ওই এইচআর এর সামনে যোগ করে কিন্তু এই লোক খুব প্যারা দিছে। তো এখন অনেকে অফিসে আছে না 5 দিন করে করে। ওগুলো আমি যে 7 দিন করে নেই এই তো বেশি হয়ে গেছে। অথচ ওনাকে আমি 6টার পরে রেয়ারলি অফিসে দেখি উনি টাইম মতন বেড়ে যায়। উনি তো বাকিদের কষ্ট বুঝবে না, দেখবেন বাংলাদেশে কর্পোরেট লেভেলের বাটপার হচ্ছে এইচআর। কেউ এইচআর এ থাকলে মাইন্ড করেন না, এইচআর এর মুখের কথা আর হচ্ছে কাজের কথা কোনো ইয়ে না। ওরা নিজেরা নিজেদের ডিপার্টমেন্টে সবকিছু রুলস মেনটেন করে, অন্য ডিপার্টমেন্টের হয়ে কোনো, ওরা হচ্ছে ওই মালিক পক্ষেরই ম্যানেজমেন্ট ট্রেনিং। আমার কাছে মনে হয় এই যে আমরা কিন্তু এইচআর সফটওয়্যারে কাজ করি, ঠিক আছে আপু? এরা কিন্তু নিজেরা এই সফটওয়্যার মেইনটেইন করে। কেন না, আমরা তো এটা মেনটেন করি। ওই যে দুইজন এইচআর হচ্ছে টিমে দুইজন, বাট আবার যে অফিস ইউএসএ তো ওরা আবার মেইনটেইন করে। আচ্ছা দেখেন, কিওয়ার্ড রিসার্চের সার্ভিসগুলো মূলত এইভাবে হয়, ঠিক আছে? তো ওরা জাস্ট এসইওর জন্য টার্গেটেড কিওয়ার্ড দিচ্ছে, ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য গুগল থেকে দিচ্ছে। এখানে কিওয়ার্ড যখন আপনাকে একজন ক্লায়েন্ট হচ্ছে দিচ্ছে, সে ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারে বা শপিফাইয়ের জন্য, যে কোনো সে প্ল্যাটফর্মের জন্য, সে আপনাকে হয়তো বা বলে দেয় নাই, সে আপনাকে যে কোনো একটা টপিক বা নিশ দিয়ে দিল, তো বললো যে এই রিলেটেড, তার বিজনেস সম্পর্কে জানালো বা সার্ভিস সম্পর্কে জানালো যে আমাকে এই রিলেটেড কিছু কিওয়ার্ড সার্চ করে দাও। তখন আপনি এভাবে একটা এক্সেল শিট করবেন। তো এখানে আমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস দেয়া আছে, যে এখানে আপনার ক্লায়েন্ট হচ্ছে যেই যেই টপিকগুলো চাইবে আপনি শিটটায় সেই সেই টপিকগুলো রাখবেন। যেমন কিওয়ার্ড চাচ্ছে, কোন লোকেশনের হতে চাচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কেডি, আর হচ্ছে কেডি রেঞ্জ, এগুলো আলাদা। এই টপিকগুলো এর বাইরে বেসিক পর্যায়ে সাধারণত কেউ চায় না, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ আমরা কোন কোন এক্সটেনশন থেকে ডিফিকাল্টি কেজিআর এখন আমরা দেখাই নাই, আজকে আমরা দেখব। এটা হচ্ছে গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন, হ্যাঁ, কস্ট পার ক্লিক। তো আপনার যদি হচ্ছে আমরা কোন কোন এক্সটেনশন থেকে সাধারণত কিওয়ার্ড গুলো নেই, আমরা গুগল থেকে নিতে পারতেছি। গুগল থেকে সেখানে কি ওয়ার্ল্ড ওয়াইড যদি না দেখি, কান্ট্রি ওয়াইজ হচ্ছে গুগল থেকে সার্চ করে সেখানে সাজেশনে যেটা আসে, যেমন দেখা গেছে আমি যদি সরাসরি বাংলাদেশের হয়ে কোনো কাজ করি, নেট নাই এখন বন্ধ করে দিয়েছিল। নাই আমার তো নাই, হটস্পট নাই, চলতেছে connect। না। ইন্টারনেটের এতদিন আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারি না, আজকে স্পিড হচ্ছে বাড়ানোর পর তো এখানে সম্ভবত কোনো কানেকশনে প্রবলেম আছে, এটা আজকে বোঝা গেছে। তো আজকে রাতে বা আগামীকালকে আসবে লোক, এসে দেখবে যে এক্স্যাক্টলি কোথাও কোনো কানেকশনে প্রবলেম আছে। মানে জিপে যা পুরোটা, হ্যাঁ এটাই, এটা এতদিন হচ্ছে ওইভাবে, এখন হয়তোবা তাদের সাথে মিসকমিউনিকেশন হয়ে গেছে, এই জন্য তারা তো ভাবছে শুধুমাত্র স্পিড হচ্ছে বাড়ায় দিলেই হবে, কিন্তু আজকে দেখলে স্পিড বাড়ায়ও কাজ হচ্ছে না। এখন যে কোনো এক জায়গায় কানেকশনে প্রবলেম আছে, এই জন্য বারবার হচ্ছে ধরে ছেড়ে দিচ্ছে, তো এটা চেক করতে হবে। কোন দিকে যাব? আমি হচ্ছে সকাল থেকে গ্রামীণে ডেটা প্যাক নিছি, তাও দেখতেছি চলতেছে না, অক্সফোর্ড দিব আপুটাই চলতে আমারটাই চলতেছে না। না আগামীতে ইউটিউব আমার গ্রামীণের অবস্থা একদম আপনারা পুরো ফ্রিতে দেওয়া উচিত। আপনাদের ফ্রিতে দেওয়া আমাদের উচিত। অফিসে দেখো
না, এটার ডিসিশনও হয়েছে। যদি আমরা এই 2 দিনের মধ্যে না হয় তাহলে হচ্ছে ম্যানুয়ালি মোবাইল ডেটা দিয়ে ক্লাস হবে। দুনিয়া যত প্রবলেম তত সমস্যার সমাধান আছে, প্রবলেমও থাকলে সলিউশন তো অবশ্যই আছে। ভিডিও করে ফাঁস করে দিবে সবচেয়ে বড় এক্সাম্পল যাদের ফিক্সিং চালায় তাই এই যে দেখেন, আমরা এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সার্চ করতেছি না, আমরা সরাসরি লোকেশন ওয়াইজ গুগলে সার্চ করতেছি। এটা লাভ হবে কি, আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইড গুগলে সার্চ করবেন তখন দেখা যাবে শুধু আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাই ওরা সাজেস্ট করবে, ওই ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডগুলোই সাজেস্ট করবে। কিন্তু আপনি যদি লোকেশন ওয়াইজ সাজেস্ট করেন যে ড্রেস, এই যে দেখেন এখানে কিন্তু আমার বাংলার কিওয়ার্ডটা চলে আসছে। পোশাক শব্দের অর্থ কি, পোশাকের সমর্থক শব্দ কি, এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে। তো এটা যদি আপনি ইন্টারন্যাশনালি হচ্ছে গুগলে সার্চ করতেন ওয়ার্ল্ড ওয়াইড, তখন কিন্তু আপনার লোকালি এই কিওয়ার্ডটা আপনি পেতেন না। এই জন্য আপনার গুগলে সার্চ করতে হবে যে লোকেশন ওয়াইজ। লোকেশনটা কি, সরাসরি গুগল লিখে .com/bd বা আপনি গুগল USA যে কোনোটা আপনি দিতে পারেন, ওইখানে আপনার সরাসরি দেখেন একটা ওয়েবসাইট আসবে, যেমনটি এই যে দেখেন সরাসরি ফার্স্টে যেটা আসছে www.google.ca, এটা মানে কানাডার লোকেশনের গুগলের সার্চ। বিডি বাংলাদেশেরটা বিডি ছিল। এই সেম কিওয়ার্ড এখানে আমি সার্চ দেই, দেখি এখানে আসে কিনা আমার। দেখবেন বাংলায় যে কিওয়ার্ডটা ছিল ওইটা এখানে শো করবে না। এই যে দেখছেন আসছে, দুইটা আসে নাই। তো আপনি ম্যানুয়ালি, এটা শুধুমাত্র আপনার এসইওর ক্ষেত্রে যে তাই না, আপনি যখন একটা মনে করেন যে কোনো একটা পেইড প্রমোশনে যাবেন তখন এক্স্যাক্টলি আমার লোকেশন সিলেক্ট করতে হয় না। আমরা তো সব ক্যাম্পেইন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করি না, সিলেক্টেড কিছু হচ্ছে লোকেশন ওয়াইজ করি। তো এক্স্যাক্টলি কোন লোকেশনে দিলে আমার রেজাল্টটা ভালো হবে, কোন লোকেশনে আমার এই কিওয়ার্ডের ভলিউম কতটুকু আছে, এটার জন্য আপনার লোকেশনটা সিলেক্ট করে তারপরে আপনার কাজটা করতে হবে। তাহলে দেখা যায় এখানে আমার যে লোকেশনটা দেয়া আছে এক্স্যাক্টলি এই লোকেশনে চেক রিপাবলিক আমার সিলেক্ট করা, চেক রিপাবলিকে দেয়া আছে, চেক রিপাবলিকে কত এটার ভলিউম আছে। আমি যদি বাংলাদেশেরটা দেখি বাংলাদেশের ভলিউম দেখবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে দেখতে হবে। তো আমাদের এক্সটেনশন তো 3টা আছে, এক হচ্ছে ম্যানুয়ালি গুগলে সার্চ করে, 2 নম্বরে গুগল ট্রেন্ডস থেকে, তারপরে কি কিওয়ার্ড সার্ফার আছে, উবার সাজেস্ট আছে। এগুলো থেকে আমরা মোটামুটি যে আমার কিওয়ার্ড সাজেশনগুলো দরকার, আমি এই সাজেশনের কিওয়ার্ডগুলো নিতে পারি, নিয়ে আপনারা এক্সেল শিটে এখানে স্টোর করে রাখবেন। এখানে আমার একটা কলাম থাকবে কি কিওয়ার্ডস, কোন লোকেশনের জন্য সার্চ করলেন, তারপরে হচ্ছে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আমার মনে করেন কেজিআর, সার্চিং ভলিউম এগুলো চাচ্ছে না, আপনার ফার্স্টে ম্যানুয়ালি কিছু কাজ করে দেখতে হবে যে আপনার সার্চিং ভলিউম তো আমরা প্রত্যেকটা, আমার যখন কিওয়ার্ড সার্ফার এখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে তখনই তো আমি সার্চিং ভলিউমটা পাচ্ছি। লোকেশন ওয়াইজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে কিওয়ার্ড সার্ফারে দেখেন এখানে চেক রিপাবলিকেরটা শো করতেছে। এখানে আমি লোকেশনটা চেঞ্জ করে দিলে বাংলাদেশেরটা দেই, দেখি কি আসে।
এখানে কত আসছে? 6600 আসছে। এটা শুধু বাংলাদেশের জন্য। বাংলাদেশে ড্রেস কিওয়ার্ড লিখে এতবার সার্চ করতেছে, এটা আবার ভলিউমটা চলে আসছে। আপনার এখানে ভলিউমটা দরকার, আপনি ভলিউম দেখছেন। এখন আমরা নেক্সট স্টেপে যাবার আগে আরেকটা জিনিস দেখি যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কোন কিওয়ার্ড নিয়ে আমার কাজ করলে আমার এটা র্যাঙ্ক করার পসিবিলিটি কতটুকু, মানে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি কি পারি না। এটার জন্য আমাদের একটা এক্সটেনশন হচ্ছে, এটা হচ্ছে প্রিমিয়ামও বলতে পারেন, এবং মোটামুটি আপনি বেসিক পর্যায়ে আপনারা হচ্ছে এটার জন্য আপনাদের প্রিমিয়ামটা নিতে হবে না। এটা হচ্ছে কি অ্যারেফস। অ্যারেফসে যদি দেখেন এখানে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি অ্যাড করা আছে, যে গুগল থেকে আপনি শুধু গুগল সার্চ থেকে নিতে চাচ্ছেন কিনা, বিনস থেকে নিতে চাচ্ছেন কিনা। যখন আপনি ইউটিউবের কাজ করবেন বা অ্যামাজনের জন্য কাজ করবেন, তো এই সেক্টরগুলো আপনাকে আপনার ক্লায়েন্টই হচ্ছে বলে দিবে যে আপনি কোন সেক্টরের জন্য কাজ করতে চাচ্ছেন। আপনি কি ওয়েবসাইট হলে অবশ্যই গুগলে, যদি ইউটিউবের কোনো কন্টেন্ট ইউটিউব এসইও করতে যায় তখন আপনার ইউটিউবের সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যদি দেখি, এখানে ড্রেস কিওয়ার্ডটা লিখে দেখি, এখান থেকেও আপনারা হচ্ছে কিছু কিওয়ার্ডের সাজেশন পাবেন, প্লাস ডিফিকাল্টিটা এখানে পাবেন। এখন এখানে কি কান্ট্রি সিলেকশন, আমরা ওইটা ছিল কি বাংলাদেশ ছিল, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আপনার ভলিউম আসতেছে। এখানে তিনটা ইনফরমেশন পাবেন। এক হচ্ছে আপনার ভলিউম আসবে, প্লাস এটা আপডেট হয়েছে কখন, আপনার এক্স্যাক্টলি টাইমটা আপনি পাচ্ছেন। ওখানে আমার কিওয়ার্ড সার্ভারে কি লাস্ট মান্থ, পুরো 1 মাসের। আর এখানে আপনি একদম আপডেটেড একটা হচ্ছে রেজাল্ট পাচ্ছেন, যে পার ডে নাকি 4 ডেজ 5 ডেজ, এটার ডিটেলস দেওয়া আছে। তো কেডি হচ্ছে এখানে আপনি একদম প্রাইমারি পর্যায়ে এখানে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ড দিয়ে কাজ করলে আমার কাজটার রেজাল্ট ভালো আসার পসিবিলিটি আছে। তো ফ্যাশনেবল ড্রেসেস, এটা ফ্যাশনেবল ড্রেস, এটা কিন্তু ড্রেসেসও দেয় না, ফ্যাশনেবল ড্রেস। এটার কেডি হচ্ছে ইজি, মানে কি এটা নিয়ে কাজ করলে এটার পজিটিভিটি একটা রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসার পার্সেন্টেজটা খুব হাই, এজন্য এটা দিছে, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন ইজি। তারপর হচ্ছে মিডিয়াম। আর এই যে দেখেন ড্রেস, এটা নিয়ে কাজ করলে র্যাঙ্কিংয়ে আসার পসিবিলিটি খুবই হার্ড। তার মানে কি আমি এখন এখান থেকে ফিল্টার করতে পারি না যে এক্স্যাক্টলি যেগুলো হার্ড ওই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো আমার দরকার নাই। আর এখান থেকে একটা কোশ্চেন থাকে যে আমরা তাহলে ভলিউমের জন্য আলাদা কিওয়ার্ড সার্ভারে কেন যাচ্ছি, এখানে কেন কাজ করতেছি না। এখানে একটা জিনিস দেখেন, ভলিউমগুলো কিন্তু একটা রেঞ্জ দেয়া, 1000-এর বেশি, 1000-এর কম, 100-র বেশি, 100-র কম। কিন্তু কিওয়ার্ড সার্ভারে কি আপনি এক্স্যাক্ট ভলিউমটা পাচ্ছেন, এক্স্যাক্ট ভলিউম ডিজিটটা পাচ্ছেন, যেটা আমরা অ্যারেফসে পাওয়া সম্ভব না। আর এখানে একটা জিনিস হচ্ছে আপনি আপডেটেডটা দেখতে পাবেন, যে আপনার লাস্ট আওয়ার বা লাস্ট ডে, এটা আপনি যখন পেইড নিতে পারবেন তখন এখানে আপনার ইন ডিটেলস সবগুলো কিন্তু আসতেছে না, ঠিক আছে? আপনি যখন এটা পেইড ভার্সন নেবেন তখন আপনি যতগুলো খুশি এগুলো কাজ করতে পারবেন। তো প্রাইমারি পর্যায়ে আমার এতগুলো দরকার নাই, আমি এখান থেকে আমার কি কি কিওয়ার্ড আছে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, দেখি যে আমার ডিফিকাল্টিটা কিরকম আছে, এটা নিয়ে কাজ করার আমার পসিবিলিটি কিরকম। এটা আমাদের বাংলাদেশে এটা নিয়ে কেউ কাজই করে নাই, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে বাংলাদেশে কাজের রেশিওটা খুব কম।
তো এটা আপনি ম্যানুয়ালি এভাবে করে যখন আপনার দেখা যাবে 1000 2000 বা 500 কিওয়ার্ড, তার থেকে ফিল্টার করতে করতে আপনি এভাবে আসবেন যে এক্স্যাক্টলি আমার কোন কিওয়ার্ডগুলো আমি রাখতে পারবো। তো এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি প্লাস কেডি রেঞ্জ। এরপর একটু অ্যাডভান্সে যদি যাই কেজিআর, তো সব ক্লায়েন্ট হচ্ছে আপনার কেজিআর বুঝবেও না আর হচ্ছে কেজিআর চাইবেও না। তো ক্লায়েন্ট যদি নাও চায়, আপনি নর্মাল যখন ম্যানুয়ালি কাজ করবেন তখন আপনি কেডি এবং কেডি রেঞ্জটা হচ্ছে অ্যাড করে নেবেন। তাহলে কি ও আপনার ফাইলটা দেখে বুঝতে পারবে যে আপনি যে কিওয়ার্ডগুলো সার্চ করে তাকে দিচ্ছেন সেই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ড নিয়ে ওর কাজ করতে হবে। কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে যে এই ওয়েবসাইটের জিনিসটা একটু ডিটেলসে আমরা যাব, তখন অনেকগুলো সেক্টর হচ্ছে ম্যাটার করে। সেখানে দেখা যায় যে এই জিনিসটা থাকলে ওর জন্য কাজেও সুবিধা হয়। যখন অ্যাজ এ টিম কাজ করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, উনি কন্টেন্ট রাইটিং করলো, সে হচ্ছে ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট নিয়ে হচ্ছে অপটিমাইজ করে কাজ করলো, তখন কি এই যে শিটটা যে আছে এখানে কেডি রেঞ্জটা দেখলো বা কিওয়ার্ড ডিফিকাল্টি, যে এই ওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করলে কতটা আমার পসিবিলিটি আছে। আর একটা এক্সটেনশন আছে যেখানে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টির স্কোরটা আপনার শো করবে, সেটা হচ্ছে সেমরাশ। এটাও একটা পেইড, নন পেইড না। তো এখানে আমরা ম্যাক্সিমাম রাখি কি 5 এর নিচে যেগুলো রেঞ্জ আসে ওগুলো আমরা হচ্ছে ডিফিকাল্ট রাখি, যে ডিফিকাল্ট না সরি, এগুলোর হচ্ছে পসিবিলিটি খুবই ভালো, ইজিলি কাজ করে। 10 এর উপরে যদি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা চলে যায় তখন ওইটা আপনি যে ওইটা নিয়ে আমার কাজ করাটা অতটা পজিটিভ দিকে যাবে না, এজন্য আমরা ওইটা স্কিপ করে যাই, যে ওটার পার্থের সাথে আমরা দিই না। এখন একটা কন্টেন্টের মধ্যে আমরা যখন ওয়েবসাইট বিল্ড আপ করি বা একটা ওয়েবসাইট মেনটেন করি, তখন একটা কন্টেন্টে তো শুধু একটা ওয়ার্ড বেসড কন্টেন্ট থাকে না, একটা ওয়ার্ড বেসড আর্টিকেল থাকে না। তো আপনার ওভারঅল একটা আর্টিকেল যদি 1000 ওয়ার্ড থাকে, তো তার মধ্যে আপনি যেমন আমি যদি বলি যে উইন্টার জ্যাকেট রিলেটেড কি কি কিওয়ার্ড আপনি দিতে পারেন, ওইটা চিন্তা করে আমরা তো এখন শর্টকাটে ভাবি যে আমাদের হচ্ছে একে দিলাম, চ্যাট জিটিপিকে দিলাম, চ্যাট জিটিপিকে আপনি দিবেন, ও যেটা আপনাকে রেডি করে দিবে ওটা আপনি না চেক করে আপনি পাবলিশ করতে পারবেন না। আপনাকে আগে 2 বার চেক করতে হবে যে এক্স্যাক্টলি আমার যে নিশ সিলেক্টেড যে একটা নিশ আছে তার সাথে আমার কন্টেন্টটা কতটুকু রিলেভেন্ট, প্লাস আমার যিনি হচ্ছে টার্গেটেড একটা অডিয়েন্স লেভেল আছে তারা কতটা এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তো এটা কিন্তু আপনাকে চেক করতে হবে। তখন আপনি যখন চেক করবেন, আপনার এভাবে 5টা 10টা কিওয়ার্ড আপনি জানেন যে আমার এই কিওয়ার্ডগুলো আমার কন্টেন্টে থাকতে হবে। চ্যাট জিটিপিকে তো আপনি এত কিছু ইন ডিটেলসে দেন, এই জিনিসটা আপনার মেথড। এটা আপনি ওইটা চেক করে যখন দেখবেন যে না এইটার রেশিওটা একটু কম হয়ে গেছে বা এই আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা এটার সাথে অ্যাড হোক, হ্যাঁ আপনি তখন ম্যানুয়ালি ওখানে 2টা বা 1টা লাইন টাইপ করলেন। চ্যাট জিটিপি আপনাকে রেডি ওভারঅল একটা আর্টিকেল রেডি করে দিল, কিন্তু ম্যানুয়ালি কিন্তু আপনার সেটা অপটিমাইজ করতে হবে। বুঝতে পারছেন? ম্যানুয়ালি কাজটা এইভাবে করতে হবে। এটা করতেছেন না? ম্যানুয়ালি কাজটা এইভাবে করতে হবে, কিন্তু আমরা লাইনে একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করতেছি, হ্যাঁ ওটার ইয়েটা হচ্ছে প্যারাফ্রাইজিং এ গিয়ে রাখতেছেন, আবার চেঞ্জ করতেছেন, 2-1টার হচ্ছে আমার সিনোনিম ইউজ করতেছি, আমার ওয়ার্ডের রেশিওটা ঠিক আছে কিনা, ওয়ার্ডের রেশিওটা কত করে রাখছেন? উনি বলছে যে 60-40 নালে 70-30 করে। ওটা না, আমরা হচ্ছে 0.5% বা 5% এরকম হিসাব করি। কিওয়ার্ডেরটা হ্যাঁ কিওয়ার্ড উনি বলছে 1000 এর ম্যাক্সিমাম 3 বারের বেশি, 3 বার তো বেস্ট হয় 2 বার ইউজ। ওটা তো সুপার ভয়, কিন্তু সেখানে আপনার রেশিওটা যদি এইভাবে রাখে, দেখা গেছে আপনি একটা কিওয়ার্ড হচ্ছে কতবার সিনোনিম ইউজ করতেছেন, ইটস, দিস, এই দিয়ে, তো ওইটার হচ্ছে রেশিওটা ঠিক থাকলে তখন ওইটা আপনার ঠিক হয়ে যায় যে 1000-এ আপনি 6 বার দিতে চাচ্ছেন না 4 বার, ম্যাক্সিমাম 6 বার, তার বেশি না। এবং এটা শুধু আমার হচ্ছে আর্টিকেলে না, আপনি একটা পোস্টের হচ্ছে ক্যাপশন দিবেন, ক্যাপশনও আপনার এই মেথড থাকবে। তো এরপরে আমরা মোটামুটি সার্চিং ভলিউম দেখলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখলাম, কিওয়ার্ড রেঞ্জ দেখলাম। এখন আসেন কেজিআর। কেজিআরটা কি? কেজিআর হচ্ছে, কেজিআর এর ফুল ফর্ম যদি বলি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন আমরা তো শুধু কিওয়ার্ড রিসার্চ করে গেছি, আর একটা হচ্ছে তাকে একটা আইডিয়া দিলাম যে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার র্যাঙ্কিং এর পসিবিলিটি আছে, কিন্তু আপনি কিন্তু সিওরিটি তাকে দিতে পারছেন না।
পারছেন না। কেজিআরটা হচ্ছে এক্সাক্ট একটা মেথড যেটা দিয়ে আপনি শিওরলি বলতে পারবেন যে তুমি যদি তোমার কন্টেন্টে এই কিওয়ার্ডগুলো রাখো তাহলে এটা হিট করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। প্লাস আপনি যদি কারো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আমরা মাঝে মাঝে দেখি ইউটিউব অ্যাকাউন্ট যারা হচ্ছে করে ম্যানেজ করে, তো বলি কি যে হঠাৎ করে ইউটিউবের অ্যাকাউন্টটা হচ্ছে খুব ভালোভাবে র্যাঙ্ক করলো। ফেসবুক যখন এমন একটা হয়ে গেছে যে পেইড প্রমোশন ছাড়া ফেসবুকে আসলে টিকে থাকা খুব একটা পসিবল না, খুব একটা কি পসিবলই না। আপনার দেখবে আজকে একটা ভালো রিচ আসছে, 2 দিন পরে ও রিচ ডাউন করে দিবে। কিন্তু ইউটিউবে চাইলে আপনি ম্যানুয়ালি রিচটা বেটার করতে পারেন, ঠিক আছে? ইউটিউবে চাইলে আপনি এটা পারেন, ইউটিউব এখনো এই অপশনটা রেখেছে। হ্যাঁ, ইউটিউবে আপনার অনেক হচ্ছে প্রমোশন আসতেছে, কিন্তু ফেসবুকের মতো এটা এতটা পর্যায়ে চলে যায় না। ইউটিউবে আপনি নর্মাল প্রমোশন, আপনার প্রমোশন আর একজনের প্রোফাইলে আমি দেখাচ্ছি, কিন্তু আপনার প্রোফাইল আমি ডাউন করে দিচ্ছি না। ফেসবুক লিটারেলি ডাউন করে দেয় যখন দেখে যে এর ম্যানুয়ালি রিচ খুব ভালো আসছে, ও হুট করে একটা পোস্টে এতটা হচ্ছে রিচ ডাউন করে দিবে, সে চাইবে তুমি বুস্ট করো, পেইড প্রমোশন করো। এটা ফেসবুকের হচ্ছে একটা বিজনেস মেথড। তো আপনার এই জিনিসটা কাজের টেকনিক হচ্ছে কি যে আমি 10টা কিওয়ার্ড দিলাম, তার মধ্যে আমি 5টা কিওয়ার্ড সেট করব কেজিআর মেনটেন করে। 5টা কিওয়ার্ড দিব হচ্ছে কেজিআর মেনটেন করে। আপনার ক্লায়েন্ট যদি চায়, ক্লায়েন্ট যদি জানে ভালো কথা, ক্লায়েন্ট যদি নাও বোঝে, এটা হচ্ছে যখন ক্লায়েন্টের একটা কাজ করবেন, ক্লায়েন্ট আপনার কাছে চাইলো না, প্লাস সে কেজিআর কি এটা জানেও না, তো আপনি তাকে 50টা কিওয়ার্ড দিলেন, ফ্রিতে তো আপনি 10টা কেজিআর সিলেকশন করে দিবেন না, ক্যালকুলেট করে দিবেন না, আপনি সেখানে 2টা রাখলেন যেটা আমি তোমাকে বোনাস দিলাম। অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো কি আপনাকে যেভাবে হোক ক্লায়েন্টকে আপনার প্রতি পজিটিভ ফিডব্যাকটা রাখতে হবে, তাহলে ও রিভিউ একদিকে, আমাদের তো হচ্ছে দিন শেষে চিন্তা থাকে পেমেন্টের থেকেও আমার অ্যাকাউন্টে রিভিউটা যেন ভালো আসে। পেমেন্ট 2 টাকা কম হোক, $2 কম হোক, প্রবলেম নাই, কিন্তু রিভিউটা যেন ভালো আসে। প্লাস ওর যে একটা ফাইবারে বেশি হচ্ছে যে একটা হিডেন রিভিউ দেয়। আপনি দেখছেন আপনার প্রোফাইলে খুব ভালো ভালো কাজ আসে, ভালো ভালো ইনকাম হচ্ছে, ভালো ভালো হচ্ছে রিভিউ আছে, কিন্তু আপনার গিগ ইমপ্রেশন, আপনি এত অপটিমাইজ করতেছেন, এসইও করতেছেন, গিগ ইমপ্রেশন কমে যাচ্ছে, ফার্স্ট পেজে কোনোভাবে রাখতে পারছেন না। আপনার কোনো না কোনো ক্লায়েন্ট আপনাকে হিডেন রিভিউতে নেগেটিভ রিভিউ দিয়ে গেছে, যেটা শুধু ফাইবার দেখতে পাবে, আপনি দেখতে পাবেন না। এই জন্য চিন্তা করতে হবে ক্লায়েন্টকে 2টা সার্ভিস এক্সট্রা দিয়ে ম্যানুয়ালি হচ্ছে ক্লায়েন্টকে ম্যানুপুলেট করতে হবে, ও যেন আবার হিডেন রিভিউটা নেগেটিভ রিভিউ না দেয়। তো আপনি যদি এখানে 10টা বা 20টা কিওয়ার্ড দেন, তার মধ্যে 2টা আপনি কেজিআর ক্যালকুলেট করে দেন, কেজিআর ক্যালকুলেট করে যে এটা আমি কেজিআর হচ্ছে কি যে এটা নিয়ে যদি তুমি কাজ করো, তো তোমার এটা র্যাঙ্কিংয়ে আসার পসিবিলিটি আমি 90 to 95%, 100% কখনো গ্যারান্টি দিব না, যে 90 থেকে 95% গ্যারান্টি আছে। এটা নিয়ে যদি তুমি ঠিকভাবে কাজ করতে পারো, এই কিওয়ার্ডের মধ্যে 10টার মধ্যে 2টা আমি তোমাকে বোনাস দিলাম, ঠিক আছে? তো এটার জন্য আমরা এটা মেনটেন করব। এটার একটা হচ্ছে সূত্র আছে, সূত্রটা নর্মালি আমরা যেটা, আপনি যে কোনো একটা কিওয়ার্ড হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ড হতে পারে, বা আপনি একটা টাইটেল সিলেক্ট করলেন, এখন এক্স্যাক্টলি ওই টাইটেল বা ওই সিঙ্গেল ওয়ার্ড ইউজ করে কতজন কাজ করছে, মানে আপনার আগে আপনার কম্পিটিটর হচ্ছে কতজন, আগে আমাকে সেটা বের করতে হবে। তো আমি যদি কম্পিটিটর দেখতে চাই, এখানে আপনাকে দিতে হবে অল ইন টাইটেল। অল ইন টাইটেলের হচ্ছে এ ক্যাপিটাল রাখবেন, এ স্মল দিলে মাঝে মাঝে হচ্ছে রেজাল্টটা একটু এলোমেলো আসে, তো এই জন্য এ ক্যাপিটাল দিয়ে আপনি একটা হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং তো অন করছি। এটা কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি, আমি লোকেশন ওয়াইজ হচ্ছে সিলেক্ট করি না। আমি যদি চাই শুধু বাংলাদেশে আমার কম্পিটিটর কতজন, সেটা দেখলে কিভাবে করব বলেন তো? শুধু বাংলাদেশের লোকেশনের গুগলে গিয়ে তারপরে অল ইন টাইটেল সার্চ করব। হ্যাঁ,
এই যে দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে যে আমার শুধু ড্রেস ডোমেন নিয়ে আমার কম্পিটিটর কতজন, 22,956 ইন জেনারেল। এটা ঠিক আছে, এটাও লোকেশন বাংলাদেশেরটা সেট করা নাকি কোনটা? নিউজিল্যান্ডে চলে আসছে। এখানে ইন্টারনেটের জন্য দেখাচ্ছে না, কিন্তু আপনার হচ্ছে লোকেশন ওয়াইজ এটা ডিফারেন্ট হয়। হ্যাঁ, লোকেশন ওয়াইজ এটা ডিফারেন্ট হয়। তো আপনার এরা হচ্ছে আপনার কম্পিটিটর, ঠিক আছে, এরা হচ্ছে আপনার কম্পিটিটর, মানে এক্স্যাক্টলি আপনার এই টাইটেল নিয়ে কতজনকে আপনার কম্পিট করতে হবে। সেখানে আমার 22,950 আছে, কত 56 আছে। আমি যদি এখন ক্যালকুলেটর একটু দেখি, এটাকে ভাগ করতে হবে আপনার এক্স্যাক্টলি যে ড্রেস কিওয়ার্ড এটার সার্চিং ভলিউম দিয়ে। এটার ভলিউম কত এটা দেখি। এটা কিন্তু এখন সার্চিং ভলিউম আসতেছে না। কেন আসতেছে না? আমার এখানে অল ইন টাইটেল কোলন দেয়া, ইনভার্টেড কমা দেয়া। তো আমি শুধু ড্রেসের দেখবো যে শুধু ড্রেস কিওয়ার্ডের হচ্ছে সার্চিং ভলিউম কত। $6,600। এটাকে ডিভাইড করব সার্চিং ভলিউম দিয়ে 6,600 কত আসে? 3.47। এটা আমরা নিতে পারবো না, এটা আমরা নিব না। কারণ কি, এখন দেখেন এটার রেশিওটা কি। আপনার কেজিআর রেজাল্ট যদি 0.25 এর থেকে কম হয় সেটা আপনার জন্য গ্রেট। সেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা নিয়ে কাজ করব, মানে আমার র্যাঙ্কিং এর পসিবিলিটি আছে। আপনি নিজেকে নিজে 100% পসিবিলিটি দিতে পারেন। মিনিমাম 0.5 বলা যায় না, এটা আমরা বলি 0.25 এর যদি উপরে থাকে, 0.25 থেকে 1 এর মধ্যে থাকে, তখন হচ্ছে 50-50 কাজ করতে পারে। সেটা যে র্যাঙ্কিং এ আসবে, একদম টপ লেভেলে আসবে এটা বলা যায় না। হ্যাঁ, ফার্স্ট পেজে আসতে পারে, সেকেন্ড পেজে আসতে পারে, 50-50 চান্স থাকে। এটা খুবই ভালো। 0 থেকে 0.25 এর থেকে। তো এটা আমরা কি করব, আপনার এক্স্যাক্ট যে টাইটেলের মধ্যে তো আপনি টাইটেলটা তো ওইভাবে ফিক্সড করা হয়ে গেছে, বা আপনার যে এক্স্যাক্ট কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, ওই কিওয়ার্ডটার হচ্ছে ওই কিওয়ার্ডের কম্পিটিটর, মানে ওই কিওয়ার্ড নিয়ে অলরেডি কতজন টাইটেলে ইউজ করে কাজ করতেছে। এখানে আমি যে কম্পিটিটর দেখলাম, দেখা গেছে আমার ড্রেস নিয়ে এরা কিন্তু অল ইন টাইটেল দিছি শুধুমাত্র এই ড্রেস কিওয়ার্ড কার টাইটেলে আছে, কার ডেসক্রিপশনে আছে এটা কিন্তু ম্যাটার করতেছে না, কার টাইটেলে আছে, যে কার টাইটেল হচ্ছে আপনার এক্স্যাক্টলি ড্রেস কিওয়ার্ড আছে। সেটা হতে পারে সে এই যে আমার এখানে 10,000 বা 15,000 আসবে, এটা হতে পারে কারো টাইটেলে 2 বার ড্রেস কিওয়ার্ড আছে, কারো টাইটেলে 1 বার আছে, কিন্তু অবশ্যই তার টাইটেলে ড্রেস কিওয়ার্ডটা আছে। তো আমরা সিঙ্গেল ওয়ার্ডেরই হচ্ছে সার্চিং ভলিউমটা বের করে, আর টাইটেলে কতবার এটা সার্চ করা হয়েছে এটা দিয়ে আপনি যখন হচ্ছে এই ক্যালকুলেশনটা করবেন তখন আপনার একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটাই হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা শর্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা তাহলে কি ভাগ দিছি, আপনার অল ইন টাইটেল রেজাল্ট, বা যেটাকে আমরা বলি আপনার কম্পিটিটর সংখ্যাটাকে ভাগ করবেন কি দিয়ে, আপনার সার্চিং ভলিউম। অবশ্যই লোকেশন দেখবেন যে আপনি কোন লোকেশনে কাজ করতেছেন। আমরা ম্যাক্সিমাম ভুলটা এখানে করি, আমরা দেখি কি, আচ্ছা ড্রেস কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সবগুলোতেই দেখা যায় কেজিআর 0.25 এর কম আসতেছে, 0.25 এর কম আসতেছে। এখন কম আসলে কাজ হবে কিভাবে? আমি তো ওখানে লোকেশন ওয়াইজ হচ্ছে কাজ করতে হবে আমাকে। আপনি মনে করেন নর্মাল হচ্ছে আমরা একটা ফেসবুকের একটা প্রোডাক্ট হচ্ছে সেল জন্য আপনি অ্যাড ক্যাম্পেইন করলেন, এখন ওই অ্যাড আপনি কোন এরিয়ায় সিলেক্ট করবেন,
এরিয়া তো আপনার সিলেক্ট করে দিতে হবে। আপনি সেখানে ঢাকা সিলেক্ট করে দিতে পারেন, ওভারঅল বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। এখন আপনি যখন $20 স্পেন্ড করবেন 3 দিনের অ্যাড ক্যাম্পেইনের জন্য, সেখানে আপনি পুরো 1,70,000 বর্গ কিলোমিটারে যেই রেজাল্ট আসবে, আপনি যদি স্পেসিফিকলি হচ্ছে 5,000 বর্গ কিলোমিটার সিলেক্ট করে দেন, তাহলে রেজাল্টটা কোনটায় ভালো আসবে? আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে সিলেকশন করে দিতে পারছেন, তো লোকেশন ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে না। এখানেও জিনিসটা হচ্ছে এরকম যে আপনার লোকেশন ওয়াইজ এর ভলিউমটা সার্চ করতে হবে। হ্যাঁ, আমি দেখলাম যে আমার ওভারঅল বাংলাদেশে এটার ভলিউম খুব হাই, কিন্তু আমার ড্রেস কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি আমি ইউএসএ, তখন আমি যদি বাংলাদেশের কিওয়ার্ড দেখি, এটা কি আমার কাজে আসবে? কাজে আসবে না। তাহলে কিওয়ার্ড রিসার্চ করেন বা গোল্ডেন কিওয়ার্ড রেশিও যেটাই করেন, এখানে আপনারা ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ হ্যান্ডওভার করবে, তার কাছে কয়েকটা জিনিস আপনি আপনার মতো করে জেনে নেবেন। তুমি কোন সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছ? তার যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট আপনাকে প্রেফার করবে যে আমার এই হচ্ছে ওয়েবসাইট, ই কমার্স সাইট, বা আমার হচ্ছে নিউজ পোর্টাল, বা আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি চাচ্ছি। এটা দেখে অ্যানালাইসিস করে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করো। আপনার ওইটা দেখে আপনি যদি এইভাবে সে কিছু না বোঝে, আপনি ওখানে কয়েকটা পয়েন্ট দেখবেন যে সে তার সার্ভিস কোন রিলেটেড সার্ভিস, এবং লোকেশন, কোন লোকেশনে সে টার্গেট করতে চাচ্ছে, প্লাস কি সার্ভিসটা সিলেক্ট করে। এখন আপনি যদি ক্লিনিং সার্ভিসে যদি দেন আপনি ফুড ডেলিভারির কিওয়ার্ড, সেটা কি কাজ হবে? কাজ হবে না। তো এই জিনিসগুলো আপনাকে নিজে থেকে জেনে নিতে হবে যে তার নিশ, তার টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, এটা করে মোটামুটি আপনারা কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চে আপনার এখানে কিওয়ার্ড থাকলো লোকেশন, কিওয়ার্ড ডিফিকাল্টি, রেঞ্জ, সার্চিং ভলিউম। তো আপনার যদি শুধু কেজিআর চায়, কেজিআর এর জন্য আপনি এগুলো ম্যান্ডেটরি দিতেও পারেন, নাও দিতে পারেন। নর্মাল শুধু কেজিআর ক্যালকুলেশনের আলাদা সার্ভিস আছে, এটা দেখবেন। দুইটা যদি আমরা দেখে তাহলে বুঝতে পারবেন যে শুধু এরা সার্ভিস দিচ্ছে হচ্ছে কেজিআর রিলেটেড। টা হচ্ছে গিগ পাবলিশ করা ওদের। দেখছেন, আই উইল প্রোভাইড বেস্ট কেজিআর কিওয়ার্ড রিসার্চ ফর লং টেইল কিওয়ার্ড। এটা যদি দেখি, ও এখানে 15টা কেজিআর কিওয়ার্ড দিবে, 5 হাই সার্চ ভলিউম। দেখছেন, আমরা এক্সাক্ট যেগুলো দেখলাম 2 কম্পিটিটরস রিসার্চ, মানে ও আপনি যার হয়ে কাজ করতেছেন তার কম্পিটিটর কারা, তাদেরকে আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস না করে আপনি তাদের সাথে যুদ্ধে নামবেন কিভাবে, তাদেরকে আপনি বিট করবেন কিভাবে? তো এখানে অলরেডি দেয়ার 2 কম্পিটিটর রিসার্চ আর 5 টাইটেল আইডিয়াস। তো অনেকে এত কিছু দেয় না, শুধুমাত্র আপনার কেজিআর দেয়, কতজন কম্পিটিটর অ্যানালাইসিস করবে, রিসার্চ আরও আছে। ও এখানে অনেক কিছু সার্ভিস দিয়ে দিছে, শুধু কেজিআর রিসার্চেরই হচ্ছে সার্ভিস আছে আলাদা। এই যে এই ছেলেটাকে দেখেন, ও সার্ভিস দিচ্ছে শুধু কিওয়ার্ড নিয়ে, ও আর কোনো সার্ভিস করে না। ওর প্রোফাইলটা আমি সকালে দেখছি, এই জন্য 20টা কেজিআর কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে, 2 কম্পিটিটর অ্যানালাইসিস কিওয়ার্ড। 40টা কেজিআর কিওয়ার্ড রিসার্চ, 2 কম্পিটিটর অ্যানালাইসিস কিওয়ার্ড। আর এখানে 60 কেজিআর কিওয়ার্ড রিসার্চ। ডলার দেখছেন, $40 জাস্ট 3 দিনে ডেলিভারি দিয়ে দিবে। এবং এই একজন লেভেল 2 সেলার সম্ভবত, যতটুকু 21টা অর্ডার হচ্ছে সাবমিট করছে। এবং ওর প্রোফাইলে দেখলাম, এগুলো কিন্তু আপনাদের জাস্ট কাজের, এই যে অল ইন টাইটেল, সার্চ ভলিউম, এগুলো দিয়ে আপনি এখন প্র্যাকটিস যেগুলো করবেন, এগুলো দিয়ে আপনি আপনার কাজের পোর্টফোলিও রেডি করতে পারবেন। যে আমি প্র্যাকটিস করছি না কার কাজ করছি সেটা তো দেখেন, আপনার নির্দিষ্ট একটা টার্গেট করে একটা সেক্টর নিয়ে কাজ করবেন। আপনার যখন নতুন কোনো ক্লায়েন্টের কাজ আসবে, বা আমরা সরাসরি যদি এখন অফিসিয়াল কাজেও যাই, দেখতে চাইবে আপনি এর আগে কি ধরনের কাজ করছেন। কোশ্চেন তো আছে, কিন্তু কাজের
প্র্যাকটিক্যালি কাজটা দেখতে চাইবে, তখন আপনি ফাইলগুলো তাকে শেয়ার করতে পারেন যে আমার এই কাজগুলো করা আছে। এই যে দেখেন ওর কাজ হচ্ছে, ওর টোটাল 5টা সার্ভিস দিচ্ছে, সবই কিওয়ার্ড রিসার্চ নিয়ে। না, ওর লোকাল এসইও দিয়ে দিছে, এসইও আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট, অন পেজ এসইও করতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার একটা দিছে শুধু সোশ্যাল মিডিয়া। তো এই কাজেই তো এর হিউজ সেল হচ্ছে। অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চে 50 হয়ে গেছে। তো এতেই তো আপনি যেই সার্ভিসটা শিখতেছেন এই সার্ভিস দিয়েই আপনি কাজ করতে পারবেন। এখন সেক্টর হচ্ছে আপনি কি একটা সেক্টর নিয়ে কাজ করতে চান, 2টা সেক্টর নিয়ে কাজ করতে চান, না কতগুলো, কিন্তু আপনার প্রাইমারি নলেজ দরকার সবগুলো। আপনি যদি আপনার একজন এমপ্লয়িকে দিয়েও কাজ করান, আপনার যে অফিসের বস তার অবশ্যই এই বিষয়ে নলেজ আছে, নাহলে সে আপনার কাজের মনিটরিং কিভাবে, হ্যাঁ সে যদি সব না জানে আমি যে কোনো কিছু নিয়ে বুঝ দিয়ে দিতে পারবো। হ্যাঁ সেটাই তো, কিন্তু আপনার একজন হচ্ছে এমপ্লয়ি মেনটেন করতে হলে আপনার সব কাজের ধারাটা জানতে হবে। হ্যাঁ আপনি রুট লেভেলে না জান, কিন্তু বেসিক পর্যায়টা আপনার জানতে হবে, বুঝতে হবে। তো এটা গেল মোটামুটি হচ্ছে কেজিআর সিলেকশন করতে পারবেন। দেখে তো ল্যাবের হচ্ছে ওয়াইফাই আছে কিনা, তাহলে আপনারা 2টা একটু ক্যালকুলেট করেন। সবার টেবিলে আছে পিসি অন, পিছনের 2টা টেবিল ছাড়া সব টেবিলে একটা পিসি অন থাকার কথা। আপনার স্ক্রিনের অবস্থা খুবই খারাপ, শুধু লোডিং লোডিং। মানে নেট একটা নিয়ে সার্চ দিলে সেটা আসতে অনেক নেট টাইম নিয়ে আজকে ফাইট করছে। তারপরে যা হোক ভালোই হয়েছে। আসছে? হ্যাঁ এখন তাহলে একটু অল ইন টাইটেল দিয়ে, ভুলে যাবো না হ্যাঁ কসমেটিক লিখে সার্চ করেন। অলরেডি হ্যাঁ অল ইন টাইটেলে কোনো গ্যাপ রাখা যাবে না। ক্যাপিটাল হ্যাঁ ক্যাপিটাল এ, আপনি যদি এখন দেখি হ্যাঁ কসমেটিক হুম অল ইন টাইটেল এই যে এটা আবার স্মল আসলে কসমেটিক লিখে সার্চ করেন, ইনভার্টেড কমার মধ্যে কসমেটিক লিখে সার্চ করেন। অলরেডি আসলে মানে কিওয়ার্ডস রিসার্চটা থাকবে একটা রাখছি না এই যে আপনি উপরে আবার সার্চিং বারে দেখেন এক্স্যাক্টলি অল ইন টাইটেল, তারপরে একটা কোলন, তারপরে ইনভার্টেড কমার মধ্যে। অল ইন টাইটেল লিখে দেওয়া হচ্ছে কিওয়ার্ড সার্চ। আচ্ছা এটা আমি একটু বড় করে দেখছি। চলে গেছে নেট চলে গেছে, এই নেটটা প্রবলেম হচ্ছে এটা, ও কোনো কিছু হচ্ছে কোনো এক জায়গায় কানেকশনের প্রবলেম, এই জন্য। কিওয়ার্ড সার্ভার আছে আপনার? এটা এক্সটেনশন একটু সবাই খেয়াল করেন, কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন না থাকলে কিন্তু কাজ হবে না। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন না থাকলে আপনি এটার তো কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন না। আসতেছেন কিওয়ার্ড কি শব্দ কিওয়ার্ড সার্ভার, সার্ভার হ্যাঁ এই যে দেখেন আমার এখানে কিওয়ার্ড সার্ভারটা এক্সটেনশনটা ওপেন করা আছে। এই জন্য আপনার সমস্ত কিছু চলে আসতেছে যে আপনার আগে হচ্ছে আমি তাহলে এই যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন যদি হচ্ছে সার্চ করেন, কিওয়ার্ড সার্ভার ক্রোম ওয়েব স্টোর, এটা সরাসরি চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসবে গুগলে যে কোনো একটা পেজে গিয়ে সার্চ করেন, এটা চলে আসবে। আমার এখানে অ্যাড করা আছে দেখি রিমুভ আসে, আপনাদের হচ্ছে অ্যাড এক্সটেনশন আসবে। পেয়েছেন? এক্স্যাক্টলি এটা হবে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। এসইওর কাজ মজা হচ্ছে যদি অন্য কাউকে দিয়ে সব ইনফরমেশন নিতে পারেন।
আপনি নিজের মতো করে শুধু একটু অ্যানালাইসিস করে বসায় দিবেন, তাহলে এটা একটু কম দিব। হ্যাঁ। যখন নিজেকে এই ডিটেইলস করতে হয় অ্যাকচুয়ালি বিরক্তি তখন এটা মেজাজ খারাপ হয়ে যায়। রিওয়ার্ড রিসার্চ যেটা বলে অ্যাকচুয়ালি তো বিরক্তি। আসলে এখন এসইও হচ্ছে নরমালি আমি ওয়েবসাইটের কয়েকটা করছি, তারপরে হচ্ছে দেখি যে একটা কাজে আপনি 4টা কাজের হচ্ছে টাইম করছেন। এই যে সার্ভার নিচে আসছে দেখুন তো। তারপরে না লোড হবে লোড হওয়ার পরে এই যে আপনার আসছে চলে আসছে 11122। চাইনিজ লাগে এগুলো। এটা একটা হচ্ছে আপনার আইকন দেয়া দেখা থাকবে না, এটা হচ্ছে আপনার কম্পিউটার। আপনি যদি কার্সারটা এখানে নেন তখন দেখেন এখানে কিন্তু চলে আসছে মাল্টি গ্রাফিক্স এরা হচ্ছে আপনার কম্পিউটার। এরা কম্পিউটার। আর একটা জিনিস দেখবে, এটা তো এখন এখানে দেখাবে, এরপরে দেখাবে কি জানেন এক্স্যাক্টলি এই আর্টিকেলে কতগুলো ওয়ার্ড। এই এক্সটেনশনটা হচ্ছে মজার জিনিস, এই এক্সটেনশনে সবকিছু আপনি ডিরেক্ট করে ওদের হচ্ছে বাই ডিফল্ট ব্লক একটু কম একটু কম ভলিউমে অলিং টাইটেল থাকবে, এখানে শুধু সিঙ্গেল কিওয়ার্ডটা দিয়ে গুগল সার্চে কি গুগল পাওয়ার এই যে আপনার কম্পিউটার দেখছেন এস্টিমেটেড ট্রাফিক ফর দিস মানে বাংলাদেশে অলরেডি 30 এতগুলো টাইটেল থাকবে। এটা কি জানেন, এটা হচ্ছে আপনার এই যে আর্টিকেল, এই আর্টিকেলের এটা আমাদের লাগবে পরে। এটা প্রত্যেকটা আর্টিকেলে দেখবেন এভাবে করে নাম্বার দেওয়া আছে। আসছে কার্ডটা যেন আসে নাই, এখন এখানে আপনি অল সার্চ করেন, আপনি শুধু ক্যাপিটাল দিবেন, অল ইন ক্যাপিটাল পুরো দিবেন, ইউনাইটেড কমা বলতে হচ্ছে ওই কি যাই বাংলাদেশে 1924 সালে এটা একটা যে কোনো একটা টাইটেল বিডি দিয়ে আবার অনেক কারণ কি এটা লোকেশন ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে, আর ওটা আপনার বাংলাদেশে না, এটা আপনার এখানে এটা আপনার কি এই ওয়েবসাইটে এটা হলো এটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে এটা আমাদের এটা আসছে তারপরে প্রত্যেকটা লোকে এটা বোর্ডের যেখানে দেয়া আছে এখানে যে ডোমেইন আছে এই Thank you.
এই আপনি তো ফাইল ডাউনলোড করে দিয়েছেন কিসের জন্য? ওটাতে অ্যাড টু এক্সটেনশন আসছে না? ওটাতে দেখাচ্ছে কিছু একটা ফাইল ডাউনলোড করে আমি কেন রিমুভ করতে হবে? এটা অ্যাড হলে এখানে গিয়ে অ্যাডমিন জাস্ট অ্যাড হয়ে গেলে তারপরে সার্চ করলে মানে এগুলো এগুলো হাইলাইট করা এটা দিলে হাইলাইট করা না দরকার নেই, এটাই দরকার নেই। যেমন আপনি যখন ক্যানভায় কাজ করলেন, আপনার কোনো ডকুমেন্টে কালার দরকার, তখন কালার দিলে এক্সটেনশন ইউজ করবেন, তখন ওইখানে আমরা প্রিন্ট করে দেবো। তখন দরকার কিওয়ার্ড সার্ভার প্রিন্ট করার দরকার নেই। হয়ে গেছে? মসবারটা অনেক কাজে লাগে। হুম মসবার হুম না ডেট নাই নাই একটা আবার এতে লিংক আছে যে এরকম আছে যে ডাউনলোড আমি আপনাদের গ্রুপে হচ্ছে এই শীটটা দিয়ে দিব, একটা টপিক দিয়ে দিব থিম অনুযায়ী। ওই টপিকে এখানে কলাম আপনার কোনো কিছু বাড়াতে হবে না, সিপিসি দরকার নাই আমার আপাতত, এটা বাদ দিয়ে দেই। আজকে ক্লাসটার ভিডিও পাবো তো? হ্যাঁ ভিডিও পাবেন, আপনাদের ব্যাচের করে আলাদা ফোল্ডার করে ওইখানে দিয়ে দিব। আপনারা যে টপিকটা দিব ওই টপিকের উপরে বেস করে প্রত্যেকে আপনি এখানে একটা পেজ অ্যাড করে নেন, প্রত্যেকে একটা পেজ অ্যাড করবেন এবং পেজে গিয়ে আপনার নিজের নাম লিখবেন, নিজের নাম লিখবেন। হ্যাঁ করুন, একটা শিটেই করুন, ডিফারেন্ট টপিক দিয়ে দিচ্ছি, 2-3টা টপিক আপনি যেই টপিকে, কারণ এটা প্র্যাকটিসের দরকার আছে। আর এটা হচ্ছে সবাই মিলে যখন প্র্যাকটিস করবেন, আরেকজনের কাজ আমি আলাদা আলাদা শিট দিতে পারতাম, এটা দিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট নিব। আপনি যখন দেখবেন যে ফাইলে 4-5টা শিট আছে, কে কিভাবে কাজ করছে, আপনার ওইটা দেখলে তখন একটা আইডিয়া আসবে। কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি হচ্ছে মোটামুটি এটা মনে করেন পুরো যদি অ্যাবজর্ব করেন, তারপর আপনার কাছে এসইওটা কোনো প্রবলেম হবে না। এসইওর এগুলো প্রাইমারি লেভেলের কিওয়ার্ড রিসার্চ নিয়েই হচ্ছে সব কাজ, এসইওর কাজই হচ্ছে কিওয়ার্ড নিয়ে। এখন এই কিওয়ার্ড রিসার্চটা কিভাবে সার্চ করবেন, টাইটেল কিভাবে দিবেন, কোন ধরনের কিওয়ার্ড দিতে হবে, এটা আপনার নিজেকে ভাবতে হবে, এটা টেকনিক আপনার। আপনি 2টা ওয়ার্ড ইউজ করবেন না, একটা ওয়ার্ড দিয়েই আপনি ওরকম হচ্ছে আনকমন কিছু হাই ভলিউম কিন্তু ডিফিকাল্ট কেডির কিছু কিওয়ার্ড পাবেন, এটা কোন মেথডে আপনি যাবেন ওটা আপনাকে চিন্তা করতে হবে। টি শার্ট নিয়ে কাজ করবেন, সবাই কাজ করবেন, সে ভাববে যে রাউন্ড নেকের টি শার্ট, এ ভাববে ভি নেক টি শার্ট। এখন ভি নেক টি শার্টের মধ্যে শুধু টি শার্ট কিওয়ার্ডের তো হাই ভলিউম, এটা খুবই হাই ভলিউম, কিন্তু ভি নেক আমার কি বাংলাদেশে এটার আমার ডিমান্ড আছে নাই, এটা আমি বাংলাদেশের এরিয়ায় যদি কাজ করি হবে, কিন্তু এটা আমার ইউএসএ একটা ভালো ডিমান্ড আছে। তো এটা কিন্তু সে ধরতে পারছে যে আচ্ছা বাংলাদেশে ভিনেকের হচ্ছে ডিমান্ড নাই, ইউএসএ এটা আছে। এই মেথডটা আপনার নিজের আইডেন্টিফাই করতে হবে, এটা আমি বা কেউ এটা শেখায় দিবে না। ওয়ান পেজ না অন পেজ,
ওয়ান পেজ মানে ওয়েবসাইটটা একটা পেজের হ্যাঁ। এইটা কি কোনো ইজি বা হার্ডের কাহিনী আছে যে আমার 5টা পেজ থাকলে ওটাতে এসইও করতে মানে হ্যাঁ আপনার অবভিয়াসলি পিএ র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ভালো না। না, এখন এখানে কথা আছে, এখন এই জিনিসটা দেখাচ্ছি। আমরা অন পেজ এসইওটা আজকে দেখব। আপনার একটা ওয়েবসাইট এসইওতে অনেক কিছু হচ্ছে ডিফার করে। সেখানে আপনি যদি ওয়ান পেজের এসইও করেন, এখন দেখা গেছে আপনার যারা কম্পিটিটর, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে তার হচ্ছে 40টা পেজের ওয়েবসাইট, কিন্তু তার ট্রাফিক গিয়ে বেশি তার ওয়েবসাইটে স্টে করতেছে না, কিন্তু আপনার ওয়ান পেজটা আপনি এমনভাবে সেট আপ করে দিয়েছেন, এমন কিছু ইনফরমেশন দিয়েছেন, আপনার ওই ওয়ান পেজে হচ্ছে 1 মিনিট ধরে রাখতে পারতেছেন। বুঝতে পারছেন? তখন কি তার 30-40 পেজের ওয়েবসাইটের থেকে আপনার ওয়ান পেজের ওয়েবসাইট হচ্ছে ভালো র্যাঙ্ক করবে, ভালো র্যাঙ্ক করবে। আচ্ছা, কিওয়ার্ড এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস করলে আরো দেখবেন কোশ্চেন আসবে, আরো অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, কিভাবে কি আসবে এটা বুঝতে পারবেন তখন। এখন আমরা দেখি যে এসইও কয় প্রকার। এসইও যদি বলি, এসইও হচ্ছে 3 ধরনের হয়। অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, মেজর হচ্ছে এই 3টা। এখন লোকাল এসইওটা তো ওটা আপনার, আমি যদি বলি লোকাল এসইওটা অনেকে বলে এসইওর মেইন টাইপ, কিন্তু এসইওর মেইন টাইপ বলতে আসলে আমার মনে হয় এই 3টাই। লোকাল এসইও আপনি কখন করবেন? অন পেজে তো আপনার লোকাল কাজ করতেই হবে। লোকাল এসইও না করলে আপনি অন পেজ এসইও কিভাবে করবেন, তাই না? তো আপনার কিন্তু ওইটার মধ্যে এই কাজটা পড়ে যায়। এখন আমরা যদি বলি আজকে আমরা অন পেজ এসইওটা দেখি, অন পেজ এসইওতে কি কি থাকে। আমরা যদি বলি অন পেজ এসইওটা কি, সহজ কথায় আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ডিকশনারি নিয়ে যাই, আপনাদের ওইটা কি হচ্ছে ওয়েবসাইট ওরা ডেভেলপ করে নাকি ওরা হচ্ছে রেডি ওয়েবসাইট হচ্ছে সেল করে, জাস্ট এডিট করে? ডেভেলপও করে। স্টাফ অগমেন্টেশন আর হচ্ছে জার্মানে যে ইআরপি কোম্পানি যেটা আছে ওদের প্রোডাক্ট নিয়ে কাজ করে, আর হচ্ছে ক্যাট সার্ভিসেস আর ট্রেনিং নিয়ে আছে। ট্রেনিং ইনস্টিটিউট আছে। ইআরপি ইসে ওই সফটওয়্যার ওরা কি মেইনটেনেন্স কত দিনের রাখে? 6 মাস না 1 বছর? বলতে পারি না, আমাদের তো বলতে দেখতে এখন যেটা লাগে যে করতে লাগে ওরা হচ্ছে মেইনলি যে মিড রেঞ্জের যেগুলো বাইরের জন্য ওখানে কাজ করে, একদম স্মল নিয়ে। প্রাইস জানেন আপনি? এটা একটু জেনে, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি, যেন আমার একটা আইডিয়া। আমাকে হচ্ছে আমার ওখান থেকে না না ওয়েবসাইটে না, এটা আপনাকে ওয়েবসাইটে বলবে না, ডেভেলপমেন্ট টিমও বলবে না। আমাদের যেমন আমাদের থ্রুটা হচ্ছে কি, আমার ডেভেলপমেন্ট টিম হচ্ছে আলাদা, মার্কেটিং টিম আলাদা, সেলস টিম আলাদা। তো মার্কেটিং টিম হচ্ছে কাজ করতেছে, ডেভেলপমেন্ট টিম জানে না যে আমি ওয়েবসাইটে কত টাকায় সেল করতেছি, ওর জানেই না। ওর সাথে হচ্ছে কি ক্লায়েন্ট আমরা একটা পাবো, তাকে মোটামুটি ব্রিফ দিব, তারপর যদি সে ইন্টারনাল কোনো কিছু চায় যে হ্যাঁ আরও ডিটেলসে জানে, তখন সরাসরি আপনি ডেভেলপমেন্ট টিমের সাথে বসে যান। কিন্তু ডেভেলপমেন্ট টিম হচ্ছে টোটাল প্রাইসের কিছু জানে না। আমার হচ্ছে আমার টিমকে হচ্ছে আমি প্রেশার দিচ্ছি, ইআরপি সলিউশনের কয়েকটা সফটওয়্যার হচ্ছে 50-র উপরে, সেখানে মনে করেন 90 পর্যন্ত হচ্ছে প্রেশার দিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে আমার একটু মার্কেটটা অ্যানালাইসিস করা যায়। আমাদের মার্কেটটা হচ্ছে আপনার দুবাই বেস মার্কেটটা আমরা বেশি, তো লোকালি যে মার্কেটটা রিসেন্ট হচ্ছে অফিস থেকে তারা চিন্তা করছে যে বাংলাদেশে কিছু যেমন হোটেল ম্যানেজমেন্টের ইয়েগুলো আছে, অ্যাকাউন্টের
তো এটার আমার একটা একুরেট দরকার যে মার্কেট ভ্যালুটা কত। এখন আমি তো ওই দেশের ভ্যালু এই দেশে এনে তো লাভ হবে না। তারা কি কি চাচ্ছে এটা জানতে হবে, এটা আমার প্রফিটেরও অনেক ব্যাপার। হ্যাঁ প্রফিটের পরে, প্রফিটের আগে হচ্ছে আমার লোকাল মার্কেটে কি থাকবে কি থাকবে না। লোকাল মার্কেটে আমি যদি না ধরতে পারি, এখন আমি চাইলাম যে হ্যাঁ আমার ভ্যালু এটা, কিন্তু লোকাল হচ্ছে এর থেকে কমে আছে। ওইটা দিন ভাইয়ের সাথে কথা হচ্ছে তখন উনি বলছিল যে মানে অ্যাকচুয়ালি এদের যে কয়টা ক্যাটাগরি আছে একদম স্মল সাইজের ওদের যে প্যাকেজ মানে যে সফটওয়্যারটা ইউজ হয় যে ভার্সনটা ইউজ হয় ওইটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সবথেকে বড় খুঁজেই পাচ্ছি না। কর্পোরেশনের জন্য নিয়ে আসি use আপু, করা আমি হয়। নিয়ে আসি আপু, আপনি বসুন। কিন্তু প্রবলেম হচ্ছে এটা 2027 পরে এটার সার্ভিস বন্ধ হয়ে যাবে। রেডি সফটওয়্যার এটা রেডি সফটওয়্যার হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রেডি সফটওয়্যার ওদের মানে যে মার্কেট company থেকে পারচেজ করে বুঝতে পারছি। সফটওয়্যার কয়েকটা মার্কেট আছে, রেডি সফটওয়্যার মার্কেট থেকে পারচেজ করে এটা আপনাকে হচ্ছে তারা সেল মেইনলি সার্ভিসেস প্রোভাইড করতেছে। মেইনলি তারা ডেভেলপ করতেছে না, তারা রেডি সফটওয়্যার পারচেজ করে এই তারপরে- কোম্পানিটা জার্মান কোম্পানি ওরা হচ্ছে আচ্ছা আপনার এটা তো আসে নাই এক্সটেনশন। আচ্ছা দেখে আমি ক্লাসটা শেষ করি, তারপর আপনারা এটা সলভ করে দিবেন, ঠিক আছে? এইটা এই প্র্যাকটিক্যাল তো পারবে না হ্যাঁ, দেখা যাক। আপনাদের ওখানে কি ডেভেলপ করে এই যে দেখেন আমরা একটা যে কোনো আমার কম্পিটিটরকে সবসময় অ্যানালাইসিস করতে হবে। আপনাকে আপনার ক্লায়েন্ট যখন একটা সফটওয়্যারের কাজ দিবে অবশ্যই ও আপনাকে একটা ওর অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিবে, তারপরে আপনি তার সফটওয়্যার নিয়ে কাজ করবেন। কিন্তু কি কাজ করবেন, এখন অন পেজ এসইও যে আমরা করব, কি কাজ করব, কিভাবে করব, গুগলে কিভাবে র্যাঙ্কিংয়ে আসে, এটা তো আমরা বোধহয় শুরুর ক্লাসে হচ্ছে আলোচনা করছি। ফার্স্টে ইউআরএল দেখে, টাইটেল দেখে, মেটা ডেসক্রিপশন দেখে, ওয়েব পেজ কত আছে, ভিজিটার্স কীরকম আসে, এর উপরে ডিপেন্ড করে। তো এখন আপনি হচ্ছে দেখা গেছে কম্পিটিটর আমরা অ্যানালাইসিস করবো, কিন্তু কম্পিটিটরের এক্স্যাক্টলি কি কি অ্যানালাইসিস করব, কোনটা আমার দরকার। তখন আমার যে কিওয়ার্ড সার্ভার যেটা এক্সটেনশনটা আছে, এখানে আপনি দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ড সার্ভারে এক্সটেনশনে আপনার এক্স্যাক্টলি কতগুলো ওয়ার্ড নিয়ে এখানে আর্টিকেলটা আছে এটা শো করতেছে। এই ইন্টারনেটের দশায় তো শেষ হয়ে যাওয়ার অবস্থা। কভারও করতে পারবে লিমিট এটাই তো। আচ্ছা আমি মোটামুটি আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে রাখি যে আপনার এক্সটেনশন যদি ওপেন করা থাকে এই অপশনটার পাশে দেখবেন যে টোটাল কতগুলো ওয়ার্ড আপনার এই ওয়েবসাইটে, এটা তো দারাজ না হয়ে নাম্বার অফ ওয়ার্ডস, এটা কি আমার টোটাল এই আর্টিকেলে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, কতগুলো ওয়ার্ডের আর্টিকেল। আমার ফার্স্টে দেখতে হবে আমার কম্পিটিটর কোন লেন্থের বা কি ধরনের টাইটেল সে লিখছে, টাইটেলের তার কত ক্যারেক্টার্সের আছে। তো আপনারা যখন একটা ওয়েবসাইটের আর্টিকেলের টাইটেল লিখবেন মাথায় রাখবেন যে আমরা 50 ক্যারেক্টার্সের রাখবো। 50 ক্যারেক্টার্সের উপরে যদি চলে যায় তখন এটা হয় কি এভাবে যে বাই উমেন্স ড্রেসেস অনলাইন অ্যাট বেস্ট প্রাইস ইন, এরপরে কি আছে সি মোর। তো এখন আমি এখানে দেখে তো মোটামুটি চিন্তা করবো না এটা মনে হয় আমার ক্রাইটেরিয়ান না, আমি এই ওয়েবসাইটে যাব না। কিন্তু যখন দেখবো যে ও হচ্ছে এখানে কি স্টিচড ড্রেস দেয়া, তার মানে এখানে হ্যাঁ এটা আমি দেখতে পারি, আমি তো এটাই খুঁজতেছি, তাই না? তখন তাহলে কি আমার শর্ট টাইটেল, লং টেইল টাইটেল ঠিক আছে, কিন্তু সেখানে লং টেইলটা যেন হয় আমার 50 ক্যারেক্টার্সের মধ্যে। সেখানে 50 ক্যারেক্টার্সে আপনার একটা স্পেসও কাউন্ট হবে। 50 ক্যারেক্টার্সের মধ্যে প্রত্যেকটা লেটার, হাইফেন, কমা, ফুল স্টপ একটা স্পেস কাউন্ট হবে। টোটাল যেন আপনার 50 ক্যারেক্টার্সের মধ্যে একটা টাইটেল রাখা ট্রাই করবেন। যদি কোনোভাবে পসিবল না হয় তখন আমরা বেশি
চলে যাব। হ্যাঁ, আপনি শর্টকাটে একটা হচ্ছে টাইটেল দিয়ে রাখেন, তারপরে আপনি ডিটেলসে যান। এবার দেখবেন যে মেটা ডেসক্রিপশনটা কি, আমার ওভারঅল ওয়েবসাইটের যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেল কোন টপিকের উপরে লেখা আছে ওটার আমি একটা শর্ট সামারাইজ একটা ভার্সন এখানে রাখছি, যে এখানে তো এই মেটা ডেসক্রিপশনটা আপনাকে ওইভাবে করে সিলেক্ট করতে হবে যে অল্প কথায় আমি সার সংক্ষেপে পুরো জিনিসটা প্রেজেন্ট করতে পারছি। আমার তো মেইন হচ্ছে ট্রাফিক আমার থাকতে হবে, ট্রাফিক আমার আসতে হবে। আমি যে ওয়েবসাইটে যাব, আমি এই দুইটা জিনিস দেখে যদি আমার পছন্দ না হয় আমি ওয়েবসাইট ওপেন করে দেখব না যে পেজে কি আছে, আমি পোর্টালে যাব না। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি ফার্স্টে আপনি অন পেজ এসইওতে কি করবেন, আপনি যে শুরুতে আর্টিকেলটা আছে এটার উপরে একটা ইউআরএল আছে না, উপরে একটা ইউআরএল আছে, ফার্স্ট স্টেপই হবে আপনার ইউআরএলটা কাস্টমাইজ করা। এখন কাস্টমাইজ করব, আপনি এক্স্যাক্টলি ক্লায়েন্টের কাছে জানতে চাইবেন তুমি কোন ওয়ার্ড বেস হচ্ছে এসইও করতে চাচ্ছ, কোন ওয়ার্ড বেস। হ্যাঁ, আমার এখানে হচ্ছে কি, এটা হচ্ছে রং বাংলাদেশ। এখানে আমি যদি বলি ফুড রিলেটেড যদি কোনো কিছু দেই, ওয়াটার বেস করে এসইও করি, ওয়ার্ডটা বেস করে এসইও করলে কি এটা আমার কাজে দিবে? এটা আমার কি রিলেভেন্ট কিওয়ার্ড? আমার ওয়েবসাইটে দেখা গেছে ওয়াটার রিলেটেড কিছু নাই, কিন্তু আমি ওয়ার্ড দিয়ে আমি টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন চেঞ্জ করতেছি, ইউআরএল চেঞ্জ করতেছি, লাভ নাই। তো আপনার এক হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে একটা ক্লারিফিকেশন আইডিয়া নিতে হবে যে আপনার ক্লায়েন্ট কোনটা চাচ্ছে। যদি সে আপনাকে এই আইডিয়াটা না দিতে পারে তখন আপনি তার ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করে আপনি ইন ডিটেলস একটা দেখতে পারেন যে আচ্ছা ঠিক আছে ওনার এটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে আছে, তো ফুডের মধ্যে জাঙ্ক ফুডটাই বেশি, তো আপনি সেখানে একটা কিওয়ার্ড রাখতে পারেন ফুড, জাঙ্ক ফুড। এটা আপনার সিলেকশন, এটা আপনি সিলেক্ট করতে পারেন। এবারে যদি মনে করেন যে না উনি সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট হচ্ছে লঞ্চ করতে যাচ্ছে, তখন তো ওনার এগুলো কিছু রেডি করা নাই, উনি আপনাকে কিভাবে হচ্ছে শো করবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা তাহলে আমার নির্দিষ্ট একটা বা দুইটা টার্মের ওয়ার্ড হচ্ছে সিলেক্ট করে নিতে হবে যে আমি এই ওয়ার্ড, এটা আমার মাথায় থাকতে হবে যে এইটাই হচ্ছে আমার মেইন ওয়ার্ড। কিওয়ার্ডের কথাও বলছি না, যে এটাই আমার মেইন ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে বেস করে আমি এসইও করব, এই ওয়ার্ডের রিলেটেড হচ্ছে আমি কিওয়ার্ড সার্চ করব, এই ওয়ার্ড রিলেটেড আমি টাইটেল রাখবো, এই ওয়ার্ড রিলেটেড হচ্ছে আমি এই টপিক, সহজ কথা এই টপিক রিলেটেড আমি হচ্ছে আর্টিকেল রাখবো। এটা আপনাকে নিজেকে হচ্ছে ডিসিশন নিতে হবে। এই ডিসিশনটা আপনি যখন রাইট ভাবে নিতে পারবেন তখনই আপনার কাজটা সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে। তো আমরা এই ওয়ার্ডটা কি করব, আপনার তো সরাসরি ওয়েবসাইটের নাম একটা আছে, এখন ওয়েবসাইটের প্রোডাক্ট হচ্ছে মনে করেন আপনার সার্ভিসিং যে কোনো প্রোডাক্ট, যে অনলাইন সার্ভিস বা হোম সার্ভিস। এখন এখানে আমার সরাসরি ফার্স্ট যে আর্টিকেলটা আছে এখানে আমার মনে করেন ক্লিনিং সার্ভিস একটা আর্টিকেল আছে, তো আমি ক্লিনিং সার্ভিস এক্সাক্ট এই ওয়ার্ডটা ইউআরএল আমার টাইটেলেও আছে, ইউআরএলে আমি এক্সাক্ট ক্লিনিং সার্ভিসটা দিয়ে দিব। আমরা ফেসবুক পেজের ইউআরএল সেট করি কি, ফেসবুক পেজের নামটা কাস্টমাইজ করে দেই না, www.facebook/ তারপরে ফেসবুক পেজের নামটা দেই না, সেখানে কি অনেক সময় দেখা যায় আনঅ্যাভেলেবেল আসে, তখন আমরা কি করি যে কোনো ডিজিট দেই, কিন্তু ওইটা কি আপনি নাম চেঞ্জ করে অন্য কারো নাম দিবেন? দিলে কি আপনার ওইটা এসইও ফ্রেন্ডলি হবে পেজটা? আপনার যদি আনঅ্যাভেলেবেল হয়েও থাকে আপনার ফেসবুকের পেজের যে প্লেন নেম যেটা আছে এক্সাক্ট ওইটা রাখবেন, সাথে আপনি যে কোনো ডিজিট দিতে পারেন। তো ডিজিট কি 0 দিয়ে আমরা শুরু করি, এখন আপনি ডিজিট দিলেন হচ্ছে 9, কিন্তু দেখা গেল আপনার অলরেডি ওই ডিজিটের 0, 1, 2 আছে, তাহলে কি আপনি র্যাঙ্কিংয়ে কোন পেজ আসবে? আপনি যেটা হচ্ছে ইউআরএলে আপনার পেজের নামে হচ্ছে 9 দিলেন ওইটা আসবে না 1-এ আসবে? হ্যাঁ, এসইওর যে র্যাঙ্কিংয়ের যে ব্যাপারটা আছে এখানে আরো অনেক কিছু জিনিস ম্যাটার করে, কয়েকটা টপিক, কিন্তু তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটিকে আমার ইউআরএলে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব এক্স্যাক্টলি আমার কোন কোন ইউআরএল এর মধ্যে আছে। দেখা গেল হ্যাঁ ইউআরএলে আছে, এরপরে আপনার কি টাইটেলে এক্সাক্ট কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন। টাইটেলে এক্সাক্ট, আপনি তো একটা থিম নিয়ে কাজ করতেছেন, ওই থিমের মধ্যে হচ্ছে একটা পারফেক্ট না বলি রিলেভেন্ট এক্সাক্ট হচ্ছে একটা ওয়ার্ড তো থাকে যেটা দিয়ে ডিসক্রাইব করা যায় পুরো থিমটা, তাই না? তো ওইটা আপনি টাইটেলে রাখার ট্রাই করলেন, মেটা ডেসক্রিপশনে রাখবেন।
এরপরে এখন আমরা দেখব কি, এরপরে আপনি সাজেস্ট করবেন, আপনি কন্টেন্ট নাই লিখতে পারেন। যেমন উনি যে কাজটা করতেছে, ওনাকে এখন আর্টিকেলও লিখতে হচ্ছে। এখন তার মাথায় কিন্তু থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে কি, আপনার অ্যানালাইসিস যাদের করবেন, আপনার যে কম্পিটিটর যারা আছে, 2 জন বা 3 জন কম্পিটিটরকে অ্যানালাইসিস করলেন, এখন তাদের কি, তারা আপনার থেকে, তাদেরকে আপনার বিট করতে হবে। ফার্স্টে দেখবেন কি, তাদের আর্টিকেলটা কত ওয়ার্ডের, তাদের আর্টিকেলটা কত ওয়ার্ডের, প্লাস তারা কতগুলো ইমেজ ব্যবহার করছে, ঠিক আছে, তাদের কতগুলো কোটেশন আছে। আমরা রচনায় কোটেশন লিখছি না প্যারা প্যারা করে, এটাকে আমরা বলি সাব হেডিং বা হেডিং 1, হেডিং 2। একটা তো হচ্ছে আপনার টাইটেল। এরপরে যদি, আচ্ছা এই পেজে না গিয়ে আমরা একটা আর্টিকেল দেখি, আর্টিকেল দেখলে বোঝা যাবে। আপনাদের কি ব্রেকের দরকার আছে? আমরা ক্লাসটা লেটে শুরু করছি, ভালো হবে? আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, ও এখানে সরাসরি কি করছে, ওর যে টাইটেল ছিল হোয়াট ইজ এসইও, এই টাইটেলটাই ও কিন্তু ইউআরএল কাস্টমাইজ করে দিছে। সরাসরি টাইটেলটাই ও ইউআরএল এ কাস্টমাইজ করে দিছে। ওর ওয়েবসাইট অ্যাড্রেসটা কি www.backlinko.com, তারপরে কি ও এসইও, হোয়াট ইজ এসইও, এসইও কিওয়ার্ডটাও রাখছে, আবার হোয়াট ইজ এসইও রাখছে। ও কিন্তু এখানে টেকফুলি হচ্ছে ওর সরাসরি টাইটেলটাই ও দিয়ে দিছে। তো এখন আমার টাইটেল যদি লং টাইটেল হয়, সেটা তো আমার দেয়াটা ঠিক হবে না। তো আপনি চাইলে তখন, যখন আপনি পুরো টাইটেলটা দিতে পারছেন না, তখন আপনি এভাবে করে শর্ট করে দিতে পারেন, বা এক্স্যাক্টলি আপনি কোন টপিকের উপরে আপনার আর্টিকেলটা আছে ওটা দিতে পারেন। এখানে দেখবেন, এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে সাব হেডিং কতগুলো আছে। এখানে আমার হোয়াট ইজ এসইও, এটা হচ্ছে আমার টাইটেল। তারপরে আমি যদি সাব হেডিং গুলো দেখি, এই টাইটেলের আন্ডারে ও আরো কিছু ছোট ছোট ব্রিফ রাখছে। ফার্স্ট রেজাল্ট ইন গুগল গেটস, তারপরে হচ্ছে আপনার অর্গানিক ভার্সেস পেইড রেজাল্ট, এগুলো হচ্ছে সাব হেডিং। তো আপনার কম্পিটিটরকে যখন অ্যানালাইসিস করবেন, তখন আপনাকে এগুলো কাউন্ট করতে হবে। আপনি এগুলো কাউন্ট করবেন ম্যানুয়ালি। এগুলো আমরা কখনোই কোনো চ্যাট জিটিপিকে সাজেস্ট করলেও, আসুক বা না আসুক, এই সব সাজেশনে আমরা যাব না। এটা আপনি যখন দেখবেন চ্যাট জিটিপিকে দিচ্ছেন, ও আপনাকে সংখ্যাটা জানায় দিচ্ছে। দেখেন চ্যাট জিটিপি ইউজ করলে কাহিনীটা কি হয়, আপনি এখানে পুরো আর্টিকেল বা ওয়েবসাইটে হচ্ছে চ্যাট জিটিপিতে কনভার্ট করে দিলেন যে আমার এই ওয়েবসাইটে কতগুলো হেডিং আছে, কতগুলো ইমেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, আমাকে বের করে দাও। ও তো আপনাকে সংখ্যাটা বের করে দিচ্ছে। ও আপনাকে কিন্তু এক্স্যাক্ট সংখ্যাটা বের করে দিচ্ছে। আপনার 10টা হেডিং আছে, 1000 হচ্ছে কিওয়ার্ড আছে। কিন্তু আপনি কি এটা ভিজিট যদি করেন, ভিজিট করলে আপনি কিন্তু এটার একটা স্ট্র্যাটেজি বুঝতে পারবেন। আচ্ছা, উনি হচ্ছে কাজ করার মাঝে মাঝে কিভাবে পয়েন্টগুলো লিখছে, কোন কোন টপিকের পরে কোন টপিকটা সাজাইছে, এটা তো আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এই জিনিসটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সেই ইমেজগুলো কি ধরনের ইমেজ দিছে, এই ইমেজ কন্টেন্টগুলো আপনি যখন দেখবেন, আপনার একটা আইডিয়া আসবে, হ্যাঁ আমাকে তাহলে এই টাইপের বা এর থেকে ভালো কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে। তো এটা আপনার, এটার কোনো শর্টকাট ওয়ে নাই, বা এটা আমি চ্যাট জিটিপি থেকে নিবো না, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এরপরে আর একটা জিনিস দেখেন, ওরা হচ্ছে কিছু লিঙ্ক আপ দিয়ে দিছে। আমি যদি দেখি, কিছু ওয়েবসাইটে দেখবেন এইভাবে লিঙ্ক আপ করা হচ্ছে। এই কিছু কিওয়ার্ড গুলো রেড কালার, কিছু কিওয়ার্ড গুলো হচ্ছে ব্লু কালার থাকে। ব্লু কালারের যেটা, ওটা হচ্ছে আমরা বলি অন পেজ এসইও। অন পেজ এসইওতে আমরা এটা করি, কেন করি, ওটার সাথে আপনি আপনার পেজের, সরি আপনার ওয়েবসাইটের অ্যানাদার পেজের সাথে লিঙ্ক করে দিছেন। এখানে যখন আমি যাচ্ছি, তখন আমাকে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। এটা আমার সেম ওয়েবসাইট না, ঠিক আছে। আমরা যখন অফ পেজ এসইও করব, অফ পেজ এসইওর কাজ হচ্ছে এটা। আর অন পেজ এসইওতে কি, একটা আর্টিকেল দেখি কোন আর্টিকেলে আছে। এই যে দেখেন, এই আর্টিকেলটা দেখেন, উইকিপিডিয়ার
ইয়েগুলো দেখেন। ক্যাজুয়াল ওয়্যার থেকে যদি আমরা যাই, পাশাপাশি দুইটা ওয়েবসাইট দেখেন। এখানে ও ওয়ার্ডগুলোর সাথে লিঙ্ক আপ করছি কি কিওয়ার্ডগুলো উইকিপিডিয়ার অ্যানাদার পেজে নিয়ে গেছে। সেম ওয়েবসাইট অ্যানাদার পেজ, আর এটার ডিফারেন্স কি? সেম ওয়েবসাইট অ্যানাদার ওয়েবসাইট, তাই না? তো এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে ইন্টারনাল লিঙ্ক আপ ও কতগুলো করছে, এক্সটার্নাল কতগুলো, ইন্টারনাল কতগুলো, ইমেজ কন্টেন্ট কতগুলো, ভিডিও কন্টেন্ট কতগুলো। ঠিক আছে, এরপরে আপনার ডিসিশনে আসতে হবে যে আচ্ছা ওকে তো কম্পিটিট করব, ওকে কম্পিট করতে গেলে ওর থেকে আমাকে বেস্ট কিছু সার্ভিস দিতে হবে। আপনার ক্লায়েন্ট হচ্ছে অন্য কাউকে দিয়ে কন্টেন্ট রেডি করতেছে, সেটা হচ্ছে তার আর্টিকেল লিখতেছে বা সে যে কোনো একটা কন্টেন্ট ডিজাইন করতেছে। তো আপনি তো এই সব কিছুর রুলস মেথডগুলো জানেন, আপনাকে একটা পর একটা হচ্ছে বাই স্টেপ সাজাতে হবে। তখন আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে বলে দিবেন, তুমি যাকে দিয়ে আর্টিকেলটা রেডি করো না কেন, তোমার ম্যাক্সিমাম কম্পিটিটর আমি 4-5 জন পেলাম, তার মধ্যে দেখলাম ম্যাক্সিমাম কম্পিটিটরের আর্টিকেল কত 500 থেকে 1000 বা 800 থেকে 1000। সেখানে তুমি কি করবা, অবশ্যই এর থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন বেশি দিবে। প্লাস আমরা দেখো সেম কথা নিয়ে যে আর্টিকেল অনেক বড় লিখবো তাই না, আমার এক্সট্রা কিছু ইনফরমেশন থাকবে। প্লাস সবসময় চেষ্টা করবে কি ওর হচ্ছে 1000, ওকে কম্পিট করব, আমার আর্টিকেল থাকবে 1100 থেকে 1200 বা আমি 1400 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখবো। ও এখানে হচ্ছে সাবহেডিং 10টা রাখছে, আমি কোটেশন রাখবো 12টা। ও ইমেজ কন্টেন্ট দিল 5টা, আমি দিব 8টা। ও এক্সটার্নাল লিঙ্ক দিছে হচ্ছে 10টা, আমার সেখানে 12টা থাকবে। ইন্টারনাল লিঙ্ক ওর আছে 15টা, আমার সেখানে 20টা থাকবে। মানে আপনার যে কম্পিটিটর তার থেকে সবসময় আপনাকে এক কদম বেশি থাকতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি তো আমার যে মার্কেটে আরো যে নিউ যারা আসবে তারা তো আমাকে অ্যাজ এ কম্পিটিটর হিসাব করবে, তখন তো সে আমার থেকেও বেশি দিবে। এটার জন্য আপনাকে অপটিমাইজেশনে থাকতে হবে রেগুলার। আপনি আজকে র্যাঙ্কিং এ আছেন মানে কালকে 3 মাস পরে র্যাঙ্কিং এ থাকবেন, তখন নাও থাকতে পারেন। আপনি তখন এটাকে আবার অপটিমাইজ করতে যাবেন, আবার আপনার অ্যানালাইসিস করে আবার সবকিছু সেম মেথডে আবার করে সাজাবেন। ব্রেকে চলে যান সবাই, আধা ঘন্টা পরে আসি, আর কি সরি 15 মিনিট পরে আসি, নাহলে সব মাথার উপর থেকে যাচ্ছে। সবার ফেস দেখে বোঝা যাচ্ছে যে কই থেকে কি বলতেছে। আপু আরেকটা কথা হচ্ছে যে